স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। স্টাডি ল্যাবের আজকের পর্বে আমরা হাজির হয়েছি বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার উপর একটি বিশেষ ক্লাস নিয়ে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, র কোন দেশের গোয়েন্দা সংস্থা? প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। র কোন দেশের গোয়েন্দা সংস্থা? র মূলত ভারতের গোয়েন্দা সংস্থা এবং র এর পূর্ণরূপ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। র হচ্ছে মূলত ভারতের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের উপর কিন্তু র এর একটি অদৃশ্য প্রভাব রয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে, সিআইএ কোন দেশের গোয়েন্দা সংস্থা? সিআইএ মূলত যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হচ্ছে সিআইএ। অর্থাৎ আমরা জানতে পারলাম সিআইএ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। পরের প্রশ্ন, এমআই6 এমআই6 কোন দেশের গোয়েন্দা সংস্থা? এমআই6 মূলত ব্রিটেনের গোয়েন্দা সংস্থা। এটাকে কিন্তু M16 বলার কোনো সুযোগ নেই। এই গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে MI6, ব্রিটেনের গোয়েন্দা সংস্থা। পরবর্তী প্রশ্ন, ফেয়ারফ্যাক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা বা ফেয়ারফ্যাক্স কি? প্রশ্নটা এরকম হয়, ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স একটি গোয়েন্দা সংস্থা। কোন দেশের গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স। এর সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন পরীক্ষাতে আসতে দেখা যায়, তা হচ্ছে ইন্টারফ্যাক্স। ইন্টারফ্যাক্স কি? ইন্টারফ্যাক্স মূলত রাশিয়ার সংবাদ সংস্থা। তাহলে আমরা দেখতে পেলাম ফেয়ারফ্যাক্স আমেরিকার গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স আমেরিকার গোয়েন্দা সংস্থা আর ইন্টারফ্যাক্স হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সিবিআই কোন দেশে অবস্থিত? সিবিআই কোন দেশে অবস্থিত? সিবিআই হচ্ছে ভারতে অবস্থিত। সিবিআই এর পুনরূপ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মূলত ভারতের বিভিন্ন ক্রাইম, অভ্যন্তরীণ যে ক্রাইম, তারা এই ক্রাইমগুলো নিয়ে কাজ করে, প্রতিরোধে কাজ করে। সিবিআই ভারতে অবস্থিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম। নিম্নে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এর মধ্যে স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম। এই স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে ব্রিটিশদের একটা গোয়েন্দা সংস্থা। পরবর্তী প্রশ্ন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কোনটি? মোসাদ। মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইসরায়েলের আরেকটি গোয়েন্দা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে আমান। আমরা হয়তো পরবর্তীতে এই প্রশ্নটা পাবো। অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমান। শাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? শাভাক হচ্ছে ইরানের গোয়েন্দা সংস্থার নাম। এবং যেহেতু সম্প্রতি ইরান এবং ইসরায়েলে একটি যুদ্ধ সংঘটিত হয়েছে, সেই কারণে ইরান এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কিন্তু পরীক্ষাতে আসার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পেলাম শাভাক ইরানের গোয়েন্দা সংস্থা এবং মোসাদ এবং আমান হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমান কোন দেশের গোয়েন্দা সংস্থা? পরবর্তী প্রশ্নেই আমাদের চলে এসেছে, আমান কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমান হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আমরা পূর্বেই বলেছিলাম আমান এবং মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এবং এই প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার আসে, আমান এবং মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এবং আমরা পড়েছি ইরানের গোয়েন্দা সংস্থার নাম শাভাক। এবং তার পরবর্তী প্রশ্ন, এফএসবি কোন দেশের গোয়েন্দা সংস্থা? এফএসবি রাশিয়ার গোয়েন্দা সংস্থা। আমরা দেখতে পাচ্ছি এফএসবি কোন দেশের গোয়েন্দা সংস্থা। প্রশ্ন, এফএসবি কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর, রাশিয়ার গোয়েন্দা সংস্থা। পরবর্তী প্রশ্ন, কেজিবি কোন দেশের গোয়েন্দা সংস্থা ছিল? কেজিবি মূলত রাশিয়ার গোয়েন্দা সংস্থা। কেজিবি মূলত রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এই গোয়েন্দা সংস্থা কেজিবির সদস্য ছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? খুব চমৎকার একটি নাম।
এটি হচ্ছে মিশরের গোয়েন্দা সংস্থা। মুখবারাত মূলত মিশরের গোয়েন্দা সংস্থা। আমাদের পরবর্তী প্রশ্ন, এমএসএস কোন দেশের গোয়েন্দা সংস্থা? এই এমএসএস মূলত চীনের গোয়েন্দা সংস্থা বা চায়না গোয়েন্দা সংস্থা। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, আইএসআই। আইএসআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? আইএসআই মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তার পরবর্তী প্রশ্ন, এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? এফবিআই মূলত যুক্তরাষ্ট্র, ইউএসএ অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো অর্থাৎ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর নাম পরীক্ষাতে বারবার আসে এবং এই কয়েকটা গোয়েন্দা সংস্থার নাম বিশেষ করে বেশিবার পরীক্ষাতে আসে। আশা করি সবার জন্য এই ক্লাসটা খুব বেশি হেল্পফুল হবে এবং আমাদের স্টাডি ল্যাব টিমের যারা সদস্য আছে তাদেরকে বিশেষ ধন্যবাদ আমাদের এই ক্লাসটিতে সহযোগিতা করার জন্য। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য আমাদের সাথেই থাকবেন।